গেদু তোর লেগে মাইয়ে দেখতে গেলাম, হাঙ্গা দুনাই তার মাইয়ে বেশি পাইলে না, ওই মাইয়ে বলে এলাকায় নাম করা জগরেটটা হয় বেডা, হেললে কি তোমায় ওই মেয়ে পছন্দ হচ্ছি। আচ্ছা তুমি কি মরে জানি হুন জাহান নামে হেলাইতে চাও? গেদু এখন গো যুগে জগরেটটা মাইয়ে ভালো, আরে যেগুলো হইছে নরম সরম হেগুলো হইছে মিনমিনে শয়তান, বুঝছো? এর লেগে জগরেটটা মাইয়া ভালো হয়। যত সব আজাইটের কথা, আশেপাশে এত ভালো মাইয়া থাকতে দেখতে গেছে ওই সব খসুরি মাইয়া অমরে ফিরিতে দিল মুইয়ান মুনা। আশেপাশে ভালো মাইয়া দেখলি কোন হানে তুই? ওই রাঙ্গা হাসেমের নাতি অ কিন্তু মুইয়ান মুনা কয়ে দিলাম। কি যে কও রাঙ্গা হাসেম টাসেম অকি মুই চিনি? আসে না ভালো হর্ষ আসে নাও লাগবে না, ওই যে মাইয়া দেখিস ওই মেয়ে মুই আনমু। তুমি আনো ওই মাইয়া, মুই ওই মাইয়া বিয়ে হরবো না। তুই তো হরবি তোর দাদাই হরবে। মোর ঐতিহ্য ধরে রাখতে হইলে ওই মেয়েই আনা লাগবে। মোর নাম কইলে মোর এলাকার মানুষে সবাই সাবধান হইয়া যায়, তোর গোলায় মোর উপরে একটা কথা কয় না। আর মুই চলে যাওয়ার পর মোর পুতের বই রাখবে। ওর ঐতিহ্য ধরে রাখতে হইলে এরমেন মাইয়েই লাগবে। হয় মুই বলতে পারছি মোরে যে কি হরবা আনে, বিয়ে সাথী হরমু না। তুই কি বোঝো সংসারে? সংসার তো মুই করে আইছি। সংসারে কিরমের মাইয়া ভালো আর ভালো না মোর সে তুই বেশি জানো। তোর দাদা গো বাড়ির মানুষে মোরে যেই জেলান জ্বালাইছে, ওই যদি এই রকমের না হইতাম তো অস্তিত্ব থাকতো না। হয় হ্যালো দিমা ইয়ে তোমার লগে বাজাইবেন এই সময়? হন রতনে রতন সেনে, মোর রতন যে কোনটা এটা চিনে মুই আনতে আসি, তোরা তো কথা কন লাগবো না। যেই মানুষ ঝগড়া করে সেই মানুষের মন সবসময় সাদা হয়, এরা বাইরে কঠিন হইলেও মনের ভিতরটা একদম সাদা নরম। হাঙ্গাতে সে মানুষের লগে যে মাইয়া ঝগড়া করতে পারে হ্যার মন যে কত নরম হ্যাঁ বোঝাই যায়। ওই মেয়ে হাঙ্গা দিন তো মোর লগেই ঝগড়া করবে। হন মাইয়ে কি রকমের রাহা লাগবে হে টেকনিকও মোর জানা আছে। তারা ঝগড়া হরে হারা নিজে গোতার লাগে ঝগড়া হরে না, এরা মানুষের লগেই ঝগড়া হরে। ওরা হইলাম ঘরের মানুষ, মোগলকে ঝগড়া হরবে, ঝগড়া হরবে বাইরের মানুষের লগে। আল্লাহ যে রমের মা হেরমের আনতেছে বউ, এগো ঝগড়া ঠেলে আর ঘরেই থাম যাইব না। এরমের ঝগড়াটে মাইয়ে বিয়ে হরারছে না হরা ভালো, যেমনি ও কই মাইয়ে রাত পাও ধরে বিয়েটা বন্ধ হরা লাগবে। তাই তো আর হরবে না, মরি যা হরা লাগবে। আচ্ছা তুমি যখন এত হরে কইতে আসো মোরে একটু মাইয়ের লগে দেখা হরাই দাও, কম একটু বিয়ের আগে দেখা হরবো, মোরও তো একটু দেহানের বিষয় আছে। আর আমি মাইয়ের মারদারে ফোন দিয়ে কইতেছি মোর পোলা একটু দেখা হরবে, ভাই হেই একটু ফোন দিয়ে কও। কি কইবেন তাড়াতাড়ি কইলেন। ও আল্লাহ গো মাইয়ে যে ডেঞ্জারাস কথা কইতি তো ডর হরে। আফা আমের লগে কি মোর বিয়ে ঠিক হইছে? দূর মিয়া কি কোন আফা টাফা, আমের মোরে দেখে কোন যায় দাফা মনে হইল আমের। মানে আপনি আমার চেয়ে বড় না ছোট? হ্যাঁ দেখে বোঝেন না যে আমি আমের চেয়ে বড় না ছোট? আচ্ছা যাই হোক আমের সম্মান করে আফা কইছিলাম। হ্যাঁ কইছে দেখা হরবেন, কি কইবেন তাড়াতাড়ি কোন। মানে বিয়েটা না হলে হয় না? এমনি আমের মাথাটা কি ঠিক আছে? আমি কি কোন এগুলা? আমের মাই বিয়ের দিন তারিখ সব ঠিক করে লাইছে, এলাকার সবাই জানেন নই গেছে। এখন এই কইতেছেন কি কোন মাইয়া পছন্দ আছে নি আমের? না মানে হ্যাঁ না অন্য কিছু। অন্য কিছু আমের মারদারে কোন নাকি দেখতে আইয়া মাইয়া পছন্দ হইরে দিন তারিখ ঠিক করে এখন আইছেন এই কইতে? এটা মোর এলাকা বুঝলে যাইয়েন না। আল্লাহ গো কি যে হর ময়ান কোনো কুল কিনারা পাইতে আসি না। মাইয়া রাগি হইলেও দেখতে তো ভালাই। আল্লাহ যা কইছে রাগ হই কিনে হেনি মারিলাই, ও যেন শুনশান জায়গা রেহে নিছে দেহা উঠতে। আচ্ছা মোর একটু ওই পাশে যাই কথা কইতে পারি না? এ বেটা তোর তো মতলব ভালো না, তোরে বুঝলাম ভালো বেটা, কিন্তু তুই তো সুবিধার না। তুই আইসো বেটা বিয়ের আগে দেখা হরতে বল লাগে। আমার এত দেখতে ইচ্ছা আমি আমার মাল লাগে দেখতেন নাকি? ওই কিন্তু মতলব সব বুঝি। তোর মাইটের দেওয়ানের আগে তাড়াতাড়ি বাড়ি দৌড়ান। দেয়াতে এখন এই অবস্থা, বিয়ের পর যে মোরে কি হরবে আল্লাহই জানে। এটা মনে হয় ডরাইস, ডরাই নেই উচিত। এখন যদি তো না ডরাই বিয়ের পর মোটেও ডরাইবে না। এটা সবসময় ডরের উপরে রাহান লাগে না, 2 দিন পর একটা বিয়ে হতে চাইবে। কি খবর কেরেস্তালি ঘটক তুমি যে? আফা মোরে তো দিলেন না একটা মোটরসাইকেল। কইলাম দি তোরে 20 টাকা মোটরসাইকেল কিনে দিমু আনে। আম্মে মোর লগে বেইমানি হলেন। আরে বেডা মোর পোলা, মুই টাকা খরচ করে বিয়ে দিমু, হে পর তোরে দিমু মোটরসাইকেল। আচ্ছা আম্মের লোক কথায় মুই পারমু না। এখন মাইয়ের বাপে মায়ে কইছে মাইয়ের 10 লাখ টাকা কাবিন করা লাগবে। 10 লাখ টাকা কাবিন? হ্যাঁ তো মুই করবো না। হ্যাঁ যেটা কইয়ে দিয়েছে সেইটা মেরে কইলাম। কাবিন যে কেমনে কমান লাগবে হে বুদ্ধি মোর মাথায় আছে। বিয়ে যে কয়জন যাওয়ার কথা হ্যাঁ বেশি মানুষ লইয়ে যামু, খাওয়ানে পড়বে শর্ট, এরপর শুরু করবো ঝগড়া করতে করতে কাবিন কমাইলামো। আফা আমি কি সব জায়গায় ঝগড়া করে এরকমের জিততে আন? আর এর লেগে তো ঝগড়ার টাইম আনতে আসি যেন সব জায়গায় এরকমের জিততে দিতে পারি। 50 জন ভিতরে ঢুকছে, এখন একজন আর ঢুকতে পারবে না। কি বউ নিজেই আইছে গেটে? মোর বিয়ে মুইয়া উনাতে কেডা আইবে? কথা হেডা না, কথা হইলে 50 জনের বেশি একজনও ঢুকবে না। ওই হইলাম পোলার বাপ। হ্যাঁ আমি বাপ ইয়ন আর খালু ইয়ন, হেতে দরকার নাই। মেয়ের ওই 50 জনের মধ্যে জান নাই কে? এখন কি ভিতরে যা ঢুকছে হেডে বাইরে দিবেন আমাকে ঢুকা? ও আছে এদিকে কি অবস্থা? তো খাওয়ান দাওয়ান যা হইছে হ্যাঁ 100 জন খাইতে পারবি, সমস্যা নাই, এতেই চলবে। খাওয়ান দেবেন পরিমাণ মতো, বেশি বেশি কাউরে দেওয়ান নাই। অনেকগুলো আছে নিয়ে নষ্ট হয়, এগুলো দেবেনই না। তো বিয়ে বাড়ি এরকম তো একটু হয়, এই পর কি এরকম হলে হয়? এরকম টান খাওয়ান রানলে হাতে যদি পরে শর্ট পরে। কিসের শর্ট? কইছে আইবে 50 জন আর মগ এইদিকের 50 জন, কোনো শর্ট মট নাই। আমরা খাওয়ান দেবেন মাইপে খাওয়া শেষ হইবে এরপর আবার নেবে, এক লগে কথা নিয়ে দিবেন না। আচ্ছা ঠিক আছে গেদু তুই যেরকম করবি হেরমের। হ্যাঁ যদি 2-4 জন বেশি হয় আনে। কইছে 50 জন, গেট দিয়ে গুনে 50 জন ঢুকাইবেন, বাহি যাইবে হ্যাঁ সব বাইরে রাখবেন। আচ্ছা ঠিক আছে। কি বরযাত্রী কয়জন আইছেন? দেখে তো মনে হইতেছে না 50 জন আইছেন। আরে কি বিয়ে বাড়ি, বরযাত্রী আইছে এরা মানু গুনতাছে।